আজকে তো আপনারা জানেন যে আমাদের সঙ্গে যিনি থাকছেন ভালো আছি ভালো থেকে, তার নাম আর কি, মানে ডক্টর জোনাকি মুখোপাধ্যায়। জোনাকি নামটা তার পক্ষে খুব অর্থবহ আমার মনে হলো হঠাৎ তার কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হতে গিয়ে। তিনি 20 বছর ধরে একটি বিখ্যাত স্কুলে শিক্ষকতা করেন। তাছাড়াও তার মোটামুটি সময় কাটে ভাবনায় এবং কাজে ছোটদের সঙ্গে। তিনি ছোটদের মধ্যে রবীন্দ্রসঙ্গীত জনপ্রিয় করবার জন্য একটা ক্যাসেটও করে ফেলেছেন, একলা চলরে। কিন্তু শুধু একলা চলরের মধ্যে কিন্তু জোনাকির আলো নেই। এই একলা চলরের এই প্রিন্সিপালটি ছোটরা যাতে আয়ত্ত করতে পারে, উনি সবসময় সে বিষয়ে সচেষ্ট। একটু বলো, তুমি বিদেশেও বোধহয় প্রশিক্ষণ নিয়েছো। হ্যাঁ, আমি কাউন্সেলিং কোর্স করেছি লন্ডনের স্টোনব্রিজ কলেজ থেকে। এটাও আমি যাতে ভালো বাচ্চাদেরকে আর একটু ভালো চিনতে পারি, আর একটু ভালো বুঝতে পারি, আর আমি যে কাজটা করি শিক্ষকতা সেটা যাতে আর একটু ভালো করে করতে পারি এবং ওদের মনটা আরো ভালো করে বুঝতে পারি, সেটার জন্যই এই ডিগ্রিটা করা। আর আমি পিএইচডি করেছি একটা সেন্ট্রাল এশিয়া একটা পায়োনিয়ারিং ফিল্ডে। একটা ফোন আছে নি? হ্যাঁ বলুন, উর্মিমালা বলছি। হ্যাঁ ম্যাডাম, বাবা যে খুব আমি আনন্দে একদম ভরে উঠছে আপনাদের সঙ্গে কথা বলতে পারছি। কবে থেকে চেষ্টা করে করে মনে হয় 3 বছর 4 বছর হয়ে গেল। বলছি কি ম্যাডাম, আমি একটু ডক্টর ম্যাডামকে আমার প্রণাম জানিয়ে আমি একটা কথা বলছি। আমার ছেলে বলছি কি, আমার ছেলে না ক্লাস 3-তে পড়ে, তা ও না কি হয়েছে কারো প্রশংসা শুনবে না। যদি ওরই বন্ধু হয়তো খেলছে বা ভালো করছে, আমি যদি বলি যে বাহ তুমি তো ভালো করলে, দৌড়ে এসে বলবে মা কেন তুমি ওকে ভালো বললে, ওই ভালো হবে, ও সব পারবে আর বন্ধুরা পারবে না কিছু না। যদি কেউ হয়তো হেঁটে যাচ্ছে কথা বলছি, তুমি কেন যেতে যেতে কথা বললে, আমি তো ভালো আছি ভালো থেকে দেখি। আমি ওকে বোঝাই যে দেখো সব সময় মর্নিং এ উঠে তুমি বলবে আই এম হ্যাপি, না তোমার মনে সব সময় কি করে এত আনন্দ আসে। আমি বলি আনন্দ আনতে হবে, তোমার জন্য পাপার জন্য আমার তো আনন্দ আনতে হয়, আমারও কষ্ট আছে, দেখো আমি আনন্দ পেলে তুমি কেন পাবে না। না, ওদেরকে তুমি ভালো বলতে পারবে না, আমি ভালো 80% নাম্বার পাবে, পড়াশোনা করবে, নিজেই একা সব করবে, নিজের গুছাবে, নিজের সুপালিশ করা, স্কুলের ড্রেস পরা সবই করবে ওইটুকু ছেলে, কিন্তু কারো কথা সামনে বলতে পারবো না। যদি বলি যে বাহ ও তো খুব ভালো, ওর কি সুন্দর একটা জামা পরে যাচ্ছে, কেন বললে না, ওদের বলবে না। তো ম্যাডাম এতে কি কোনো অসুবিধা হচ্ছে না কি? না আমি কত বোঝানোর চেষ্টা করছি তাও না ঠিকঠাক করে ওকে বোঝাতে পারছি না। এখন আমি বলছি আমার একদিন তোমার ভালো আছে ভালো থেকে, তো হ্যাঁ তুমি আমাকে ধরে দেবে, আমি কথা বলবো, আমি আন্টিদের সঙ্গে কথা বলবো, কাউকে ভালো বলবো না, আমিই ভালো। আমি বলছি আচ্ছা তুমিও ভালো, বন্ধুও ভালো, সবাই ভালো। না আজকে তো অনেক স্কুলে চলে গেছে, অনেকদিন বাদে লাইন পেয়েছি, আমার এত আনন্দ, আমরা খুব প্রোগ্রামটা দেখে এত উপকৃত, বলতে পারবো না, বলতে পারবো না, ভীষণ ভালো প্রোগ্রাম। আমাদের সমস্ত টিমের পক্ষ থেকেই আপনাকে একটু বলে আমাকে একটু যদি একটু করে, আমার ভীষণ ভালো লাগবে। তুমি কিছু প্রশ্ন করবে নাকি? না আমি বলছি, শুনতে থাকুন। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমি বলছি আপনার ছেলের যেটা আমার মনে হচ্ছে যে এমনিতে তো সে নিজে সবকিছু করছে, সুতরাং সে বিষয় নিয়ে আপনার কোনো চিন্তা নেই। আপনার ছেলের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান চাইল্ড একটা প্রবলেম। আমার যা মনে হচ্ছে হয়তো নিশ্চয়ই উনার ছেলে একটি সন্তান, এবং এটা এই যে আগে যেটা আমরা এক্ষুনি বলছিলাম যে আগে যেমনি আমরা একটা জয়েন্ট ফ্যামিলিতে যখন বড় হতাম, আমরা অনেক জনের সঙ্গে থাকা, অনেক জনের সঙ্গে শেয়ার করা, এই শেয়ার জিনিসটা আজকাল চলে যাচ্ছে, এবং এটা স্কুলেতেও আমরা দেখছি যে বাচ্চারা শেয়ার করতে চায় না, এবং তারা একটু সবসময় একটু নিজেকে নিয়ে থাকতে থাকতে একটা অভ্যস্ততার মধ্যে এসে যায় যে অন্যদেরকে ইনক্লুড করতে চায় না। তো আপনার ছেলে যদি কারুকে ভালো বললে ও যখন রেগে যাচ্ছে, একটা হচ্ছে প্রথমত আপনি ডিসিপ্লিন যেটাকে বলে সেটা হচ্ছে আপনাকে বকতেও হবে না কিছু না, কিন্তু আপনি কিন্তু ও বলছে বলে যে আপনি বন্ধ করে দিলেন অন্য কাউকে প্রশংসা করাটা, সেটা করবেন
করবেন না, ওকে একসেপ্ট করতে হবে যে হ্যাঁ অন্যরা ভালো এবং তুমি ভালো, অন্যরাও ভালো, এবং অন্যকে ভালো বলাটা ওকে একসেপ্ট করতে, ওকে শিখতে হবে। একটা শিক্ষা, অন্যকে অ্যাপ্রিশিয়েট করা, অন্যকে অ্যাপ্রিশিয়েট করা, সকলকে নিয়ে চলা, এটা একটা শিক্ষা। সেটা আপনাকে কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এবং আপনি এটাতে কিন্তু মানে ও বলছে বলে আপনি বললেন না ওকে, আর অন্যকে ভালো বলা মানে কিন্তু ওকে খারাপ বলা নয়, এবং আপনি ফার্ম থাকবেন। আপনি কিন্তু এটাতে আপনি, আর যেটা ডিসিপ্লিনিং মানে যেটা আপনি বলবেন যে না আমি এটা যে তুমি বললে এটাতে আমি খুশি হলাম না। এবং সবসময় বাচ্চারা কিন্তু বাবা মাদের খুশি করতেই চায়। এবং আপনি যদি একটু গম্ভীর হয়ে যান, আপনি যদি বলেন যে আমার এটা ভালো লাগলো না, আজকে আমি একদিন তোমার সঙ্গে কথা বলবো না, তুমি এরকমভাবে চেঁচাতে পারো না বা এরকমভাবে তুমি রাগ করতে পারো না। কিছু কিছু জিনিস সেটা আমাদের, আমরা তো সব সমাজবদ্ধ জীব, আমাদের কিছু কিছু সামাজিক এটা মেনে চলতেই হয় এবং আমরা সবাই করি, তারাও করবে। মানে আমার মনে হচ্ছে একটু বেশি আদরের জন্য হয়তো তাই সে একটু বেশি আহ্লাদ করছে বা একটু বেশি রাগ করছে। এটা কিছুই ব্যাপার নয়। আপনি একটু স্ট্রংলি যেটা আপনি করেন সেটা আপনি করুন, আপনি অন্যদের ভালোটা বলুন, আপনি সেটা বলাটা বন্ধ করবেন না ওর কথাতে।